ভয় আর উত্তেজনায় হুরের শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিকভাবে বাড়তে লাগল। হুর আরো একবার নীলকে পরখ করে নিল। নীলের হটনেস আর হুরের চোখে সইল না। হুর চোখ নামিয়ে ঢোক গিলল। নীল হুরের থুতনি হালকা চেপে উপরে তুলল। হেই সিল্কি গিরি, লুক এট মি। ঝড় চাইল, তবে তার চোখে অদ্ভুত উম্ম। বললেই হুর ছোটার চেষ্টা করল, কিন্তু হুর বেশি দূর যেতে সরি নীল ভাই, আর হবে না। পারল না, কারণ তার হাত এখনো নীলের হাতের মুঠোয়। হুর পিছন দিক তাকালো, তাই হির আর নীলের আরো একবার সরাসরি চোখাচোখি হলো। নীল ভাই প্লিজ যেতে দিন, অনেক রাত হয়েছে, ঘুমাবো। কেন নয়? তবে শর্ত একটাই, কাল সকালের মধ্যে তোর সব লিপস্টিক আমার কাছে জমা দিতে হবে, আর আমার অনুমতি ছাড়া তোর এই ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে না। নীল মনে হয় কি, কিন্তু কেন? হুর কাঁদো কাঁদো মুখে ডোন্ট টেক্স। নীল না, স্যারের সোজা উত্তর কোনো রকম ভগ্নিতা ছাড়াই। ঠিক আছে তাহলে, আর তাহলে যাওয়ার জন্য বায়না ধরিস না, এখানেই থেকে যা। নীল ঠিক আছে ছরের উত্তরে নীল এক উচালো, মানে সে হ্যাঁ না না কোন উত্তরটা দিল বোঝার চেষ্টা। আমার সব লিপস্টিক দিয়ে দেব, কিন্তু আমায় ছেড়ে দিন নীল ভাই। নীল হুরের হাতটা ছেড়ে দিল। হুর ছাড়া পাওয়ার সাথে সাথে দৌড়ে দরজা খুলে চলে গেল। পাখি আমার। নীল হুর দৌড়ে নিজের রুমে যাওয়ার পথে দেখা হলো রক্তিমের সাথে। রক্তিমকে দেখে থেমে গেল। কিরে হুর, এভাবে দৌড়াচ্ছিস কেন? রক্তিম কয় না তো, আমি তো নীল ভাইয়াকে কফি দিতে গেছিলাম। বলেই হুর রক্তিমের উত্তরের অপেক্ষা না করে চলে গেল। হুর আমতা আমতা করে বলল, না ভাবলেও হুরের ব্যবহার রক্তিমকে ভাবালো। হুর প্রতিদিন রাতে নীলকে কফি দিতে যায়, তাই সেটাই। রক্তিম নিজের হাত শক্ত করে নিল। গম্ভীর এক রাত্রিকে পাড়ি দিয়ে ধরণীতে আজ আরো একটা শুভ সকালের সূচনা। সরকার বাড়িতে প্রতিদিনের সকালবেলা এক তোলপাড় আমেজ, নীলাশা, হরের কলেজ স্কুল, রক্তিমের ভার্সিটি, আর বাড়ির বাকি ছেলেদের অফিস, তাদের নিজস্ব পারিবারিক ব্যবসা। তাই তো তিন গিন্নি, তাদের সহকারীদের এত ব্যস্ততা। খাবার টেবিলে নাস্তার জন্য সবাই বসে আছে। কি গো বউরা, তাড়াতাড়ি করো, আমার ছেলে নাতিরা বের হবে। জি মা, আসছি, এই তো আমাদের হয়ে গেছে। রুহানি খাবার টেবিল নাস্তা সাজানো হচ্ছে। সকলে খাওয়া শুরু করছে, কিন্তু নীল আর লামিম এখনো নিচে নামেনি। চারুলতা বলল, আসমা তাদের মেইট। আসমা যা তো আমার নাতিদের ডেকে নিয়ে আয়। এই তো আমরা হাজির দাদি। লামিম নীল কিছুটা গম্ভীর ভাব নিয়ে টেবলে গিয়ে বসলো, আর লামিম হাস্যজ্বর হরের দিকে একটু তাকালো। ও যেন হুরকে চিনে। হুর বেঞ্চি কাটলো, ডেবিল একটা। কিরে হরজাল, নীলা, তাদের কতবার বলবো খাওয়ার টেবিলে গুজুর ফুজুর ফুসফুস করবি না, চুপচাপ খাবি, এখনই গলায় খাবার আটকে যাবে। হুরজান 2 দিন পর কিন্তু তুই আর আমি নানি বাড়ি যাব। নানি কল দিয়েছিল। ইয়ে ওকে হুর, বা ছরকে আর তোমাকে যেতে বলেছে, কিন্তু আমি তো নিজের নাতনি নয়, তাই আমাকে যেতে বলেনি। নীলাশা না রে ভূতনি, তোকে আর কলিকেও নিয়ে যেতে বলেছে। আমি ভূতনি, তাহলে তুমি কি? আজ তো একটা পেঁচা ভূত। তাদের কথোপকথন বাড়ির বড়রা শুনছে আর চুপচাপ খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। তারা 3 ভাই কিছুটা গম্ভীর, আর বাড়ির গিন্নিরা পরে খায় বাড়ির পুরুষেরা খাওয়ার পর। দুপুরের তীব্র গরমে নীলাশা আর হুর বাড়ি ফিরল। তার গায়ে শুধু একটা টাওয়াল। সাউন্ড বক্সে গান চালিয়ে তার সেই বিখ্যাত টাওয়াল ড্যান্স শুরু করলো। নেতা থেকে অভিনেতা হুর বাড়ি ফিরলেই শাওয়ারে ঢুকলো।
হুর লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো। আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো। করব যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। নাচতে নাচতে ঝড়ের খেয়ালই নেই, তার রুমে সোফার উপর এক জলজ্যান্ত মানব পুরুষ বসে আছে। একবার সে মানবটি একদম হরের কাছাকাছি চলে আসলো। বা অনেক বছর পর আবার তোর সেই বিখ্যাত টাওয়ার ড্যান্স দেখার সুযোগ পেলাম। নীল, জি নীল ভাই, মাঝে মধ্যে আমার ঘরে এভাবে চলে আসবেন, তাহলেই দেখতে পারবেন। হুর নাচের মধ্যেই বেখালিভাবে উত্তর দিল, ওয়েট নীল ভাই। পিছনে ফিরে নীলকে দেখে ছড় দিল এক চিৎকার। চিৎকার করার সময় হুরের খেয়ালই নেই তার হাত আলগা হয়ে গেছে, কিন্তু টাওয়ারটা বুক থেকে নামার আগে নীল চেপে ধরে ফেললো। এখন হুরের দুই হাত উপরে তোলা, আর বেচারা নীলের হাত আষ্টে পৃষ্ঠে টাওয়ারটা জড়িয়ে ধরে আছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব